Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের এপিসোড 56 নিয়ে। আজকে আমরা দেখতে চলেছি অনেক ইন্টারেস্টিং একটি এপিসোড। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় ইয়ামাটো বসে বসে নাইনটেলসের চাকরা কন্ট্রোল করছে আর নারুটো অনেকগুলো ক্লোন দিয়ে ট্রেনিং করছে। কাকাশি ইয়ামাটোকে বলে, তুমি কি ঠিকমতো নাইনটেলসের চাকরা কন্ট্রোল করতে পারছো টেনজো? ইয়ামাটো বলে, এখন পর্যন্ত আর কোনো সমস্যা নেই, আর আমাকে ইয়ামাটো নামে ডাকবে, টেনজো নয়। দেখা যায় নারুটোর প্রায় 1000 ক্লোন ট্রেনিং করছে আর অনেক কষ্টের পর নারুটো পাতার কিছুটা অংশ কেটে ফেলতে সক্ষম হয়েছে। আবার কিছু কিছু ক্লোন বলতে থাকে আমারটা একটুও কাটেনি। যেই ক্লোন পাতা কাটতে পেরেছে অন্য ক্লোনকে বলতে থাকে আমি তোমার থেকেও বেশি শক্তিশালী। তখনই আরেকটি ক্লোন চিল্লিয়ে ওঠে। দেখা যায় সে অর্ধেকের বেশি পাতা কেটে ফেলেছে। এ দেখে অন্য ক্লোনরা হিংসে করতে থাকে। নারুটো বলে, সবাই তো আমি। তখন একটি ক্লোন বলে, সে তো দেখি আমার থেকেও বেশি ভালো করেছে, আমাকে কিছু একটা করতে হবে। এই বলে সেই ক্লোনটি কাকাশির কাছে গিয়ে বলে, আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে কাকাশি সেন্সে। কাকাশি বলে, কি? ক্লোন বলে, লিভ ভিলেজে এমন কেউ আছে যার চাকরার ধরন উইন্ড, মানে আমার মতো? কাকাশি বলে, তুমি আসলে পাতাটা কিভাবে ছিঁড়তে হয় সেই ট্রিকগুলো জানতে চাচ্ছ, তাই না? ক্লোন বলে, হ্যাঁ। কাকাশি বলে, তুমি উইন্ড স্টাইলের একজন ব্যক্তিকে চাইছো। লিভ ভিলেজে আছে একজন, কিন্তু সে হয়তো এখন শোগি খেলছে। তখনই আসুমা সেন্সেকে শিকেমারুর সাথে শোগি খেলতে দেখা যায়। মানে কাকাশির কথা মতো আসুমার চাকরার ধরন হলো উইন্ড। নারুটো দৌড়াতে দৌড়াতে আসুমার কাছে যায়। নারুটোকে এত তাড়াহুড়ো করে আসতে দেখে আসুমা বলে, কোনো দরকার আছে নাকি তোমার? নারুটো বলে, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। নারুটো আসুমার কাছে শিখতে চায় উইন্ডের চাকরা নেচার কীভাবে পরিবর্তন করে। এরপর আসুমা ও শিকেমারু নারুটোকে নিয়ে ফিল্ডে যায়। আসুমা বলে, উইন্ড স্টাইলের চাকরার নেচার পরিবর্তন করার ট্রিক সম্পর্কে জানতে চাও, তাই না? নারুটো বলে, হ্যাঁ। শিকেমারু বলে, এটা বলো না যে তুমি এখন চাকরা নেচার পরিবর্তন করে ট্রেনিং করছো। নারুটো বলে, হ্যাঁ। শিকেমারু বলে, এগুলো ট্রেনিং করতে হলে আগে তোমার এগুলো সম্পর্কে কিছু ধারণা থাকা লাগবে, তুমি কি এটা বুঝতে পারবে? নারুটো বলে, এই জন্যই তো আমি এখানে এসেছি আসুমা সেন্সের কাছে শিখতে। নারুটো আসুমাকে বলে, সেন্সে, আপনার চাকরার ধরন উইন্ড স্টাইল আমার মতোই, তাই না? আসুমা খুশি হয়ে বলে, আমি কখনো ভাবিনি তোমার চাকরার ধরন উইন্ড স্টাইলের হবে, এটা সত্যি অনেক শখ করেছে আমায়। নারুটো বলে, আসুমা সেন্সে, প্লিজ আমাকে এর ট্রিক্স শেখান এখনই। আসুমা বলে, তুমি যদি আমার বারবিকিউয়ের বিল পরিশোধ করে দাও টিম আসুমার পরবর্তী ইন্ড অফ মিশনের পার্টির জন্য, তাহলে আমি ভেবে দেখতে পারি। শিকিমারু বলে, এটা একদম ঠিক না আসুমা সেন্সে। আসুমা তারপর নারুটোকে বলে, কি ভাবছো তুমি? নারুটো তার পকেট থেকে মানি ব্যাগ বের করে দেখে অল্প কিছুই টাকা আছে। দেখতে দেখতে সে মনে মনে বলতে থাকে, এগুলো কি যথেষ্ট? আমি যদি সব দিয়ে দিই তাহলে আমার কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এরপর বলে, আমার আর কোনো রাস্তা খোলা নেই, আমার ট্রেনিংয়ের জন্য এগুলো দিতেই হবে। আসুমা বলে, অলরাইট, তাহলে ডিল ডান। আসুমা একটি ব্লেড বের করে বলে, এটা আমার চাকরা ব্লেড। এই ব্লেডটি একটি স্পেশাল মেটাল দিয়ে তৈরি, যেটি ওনারের চাকরার ধরন শোষণ করে। আসুমা নারুটোকে একটি ব্লেড দিয়ে বলে, এই ব্লেডের মধ্যে তোমার চাকরা ঢালার চেষ্টা করো। নারুটো আসুমার কথা মতো ব্লেডের চাকরা ফ্লো করায় এবং তার চাকরা দেখা যায়। নারুটো বলে, আমার চাকরা আপনার থেকে আলাদা দেখাচ্ছে, কারণ নারুটোর চাকরা আসুমা সেন্সের মতো এত স্টেবল নয়। আসুমা বলে, উইন্ড চাকরার নেচার পরিবর্তনের জন্য প্রথমে চাকরাকে দুইভাবে ভাগ করে ঘষতে হবে, তারপর তুমি ওই দুই চাকরাকে ধীরে ধীরে তীক্ষ্ণ বা মজবুত করার মতো করে শক্তিশালী করবে। নারুটো বলে, আমি ভাবতেছি যে শুরু করার জন্য আমরা নিনজা টুল পেয়েছি, কিন্তু এটি দিয়ে চাকরার নেচার পরিবর্তন করার কারণ কি? শুরু থেকে এই টুলটি অনেক ধারালো এবং এটি কাটতেও সক্ষম, যে কোনো জিনিসকে সরাসরি কাটলে দ্রুত হয় না, আর এটি তো চাকরা ব্যবহার না করলেও যে কোনো কিছু কাটবে, তো এটাই চাকরা ঢালার কোনো প্রয়োজন আছে নাকি? আসুমা বলে, ঠিক আছে, এর কারণ আমি তোমাকে দেখাবো। শোনো, আমরা এই চাকরা ব্লেডগুলো একই সাথে ওই গাছের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করব। নারুটো বলে, কিন্তু কেন? আসুমা বলে, এটা চিন্তা করতে হবে না তোমার। এরপর তারা একই সময়ে দুটি ব্লেড ছুঁড়ে মারে গাছের দিকে। দেখা যায় আসুমার ব্লেড গাছ ভেদ করে পাথরে গিয়ে থামে, অন্যদিকে নারুটোর ব্লেড গাছের গায়ে লেগে থাকে। নারুটো এ দেখে অবাক হয়ে বলে, সত্যি অসাধারণ, ব্লেডটা গাছ ভেদ করেও পাথরের ভেতরে ঢুকে পড়েছে। আসুমা বলে, এটা বিপজ্জনক, তাই আমি সামান্যই পাওয়ার ব্যবহার করেছি, আমি যদি বেশি শক্তি দিয়ে ছুটতাম তবে এটা পাথরকেও ভেদ করে ফেলতো। নারুটো এই শুনে আবারও চমকে যায়।
আসমা বলে একই শক্তির নিনজাদের মধ্যে গুরুতর যুদ্ধ হলে ফলাফল নির্ধারণ করবে ব্লেডের মানে। উইন্ড স্টাইলের অ্যাটাকিং পাওয়ার সবচেয়ে বেশি হয় কাছাকাছি থেকে মধ্যম দূরত্বের ব্যাটেলে। এখন এত উইন্ড স্টাইলের নিনজাদের দেখাই যায় না। আবার কোনো কিছু জানার প্রয়োজন হলে এসো, কিন্তু তোমাকে বারবিকিউ এর জন্য পে করতে হবে। নাওডো বলে ঠিক আছে। এরপরে সে ভ্যানিশ হয়ে যায়। শিকিমারও বলে এতক্ষণ ধরে তাহলে আমরা শ্যাডো ক্লোনের সাথে কথা বলছিলাম। আসমা বলে সে মনে হয় ভুলে গেছে চোজিও আমাদের টিমে আছে। তাকে অনেক টাকাই খরচ করতে হবে, কারণ চোজি অনেক খাবার খায়। শিকিমারও বলে এটা অনেক বাজে কাজ করলেন আপনি আসমা সেন্সে। আর নাওডো কি নতুন কোনো জুৎসু সৃষ্টি করতে পারবে আকাৎসুকিরা পুরুষশক্তিতে সংস্ক্রিয় হওয়ার আগে? আসমা বলে সেটা পরে দেখা যাবে। শিকিমারও বলে এটা ভালো হবে না নাওডোকে কোথাও লুকিয়ে রাখলে আকাৎসুকিদের আসার আগ পর্যন্ত। আসমা বলে এটা ফিরথোকাকে বা লেডি সোনাদের ওপর নির্ভর করছে, সে যা বলবে তাই হবে। এরপর নাওডোর সব ক্লোন বুঝতে পারে পাতা মাঝখান থেকে ভাগ করার ট্রিক। সবাই আবারও পাতা ভাগ করার চেষ্টা করতে থাকে। কাকাশি মনে মনে ভাবতে থাকে দেখে মনে হচ্ছে ওরা আসমার কাছ থেকে ট্রিক শিখে গেছে। তখনই সাই জঙ্গলের ভেতর থেকে নাওডোকে দেখে বই পড়তে থাকে। সাই বই দেখে বলে যখন কোনো বন্ধু কাজ বা শখের জন্য বাড়তি পরিশ্রম করতে থাকে তখন তোমার উচিত রিফ্রেশমেন্টের জন্য খাবার পানীয় এনে দেওয়া। সাই বলে তার এক্সট্রা পরিশ্রমের থেকে এক্সট্রা সমস্যা অনেক বেশি। এরপর আবারও নাওটোর ক্লোনগুলোকে পরিশ্রম করতে দেখা যায়। তারপর আমরা অন্য সিনে চলে যাই। সিজনে লেডি সোনা দেখে বলে আমরা ল্যান্ড অফ ফায়ারের সীমাবর্তী ভিলেজের কারো কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছি যে তাদেরকে অ্যাটাক করা হয়েছিল। সোনাদে বলে আকাৎসুকিরা কি অ্যাটাক করেছে? সিজনে বলে এর সম্ভাবনা আছে, কিন্তু সন্দেহ করা হচ্ছে অ্যাটাকটি অন্য কেউ হিডেন ইন দ্য রেইন ভিলেজ থেকে করেছে। সোনাদে বলে কেন? পাশের গ্রামের কেউ কেন করবে? আর যদি সবচেয়ে খারাপটা ঘটে তবে মিত্র দেশগুলোর মধ্যে সংঘাত শুরু হতে পারে। হয়তো তারা জেনে গেছে যে আকাৎসুকিরা নাওডোর পেছনে লেগেছে এবং সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তাদের এসব করাকে এত ছোট করে দেখা যাবে না, আর আমাদের এই পরিস্থিতিটাও বিশ্লেষণ করে দেখতে হবে। আসমাকে ডাক দাও। সিজনে বলে ঠিক আছে, তবে আসমা মিশনে চলে গেলে ভিলেজে আরও জনিন কমে যাবে। যদি আকাৎসুকিরা এখন নাওডোকে ধরতে আসে তাহলে একে প্রোটেক্ট করতে হলে আমাদের সমস্যা হবে। তারপর আবারও নাওডোদের দেখা যায়। কাকাশি বলে ঠিক আছে, আমরা আরও এগিয়ে যাব এবং সব অভিজ্ঞতা জমা করব। তাই এখন জুৎসু ব্রেক করে ফেলো। কাকাশির কথা মতো সবগুলো ক্লোন ভ্যানিশ হয়ে যায়। দেখা যায় নাওডো একটুর জন্য একটা পাতা ভাগ করতে পারিনি। নাওডো বলে আমি এটা করতে পারবো খুব তাড়াতাড়ি, আমি এটা ভাগ করে ফেলবো বলে নাওডো অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই কাকাশি তাকে ধরে বলে এরকম ট্রেনিংয়ের অসুবিধা হচ্ছে শারীরিক ক্লান্তি ও অভিজ্ঞতার সাথে জমা হয়। নাওডো বলে আমি প্রথম থেকেই জানতাম, কিন্তু আমি ট্রেনিং প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলাম। কাকাশি নাওডোর এই অবস্থা দেখে বলে এখন আমাদের ছোটোখাটো একটি বিরতি নেওয়া দরকার। নাওডো বলে এটা রেস্ট নেওয়ার সময় নয়, আমাদের হাতে বেশি সময় নেই। আমি ঠিক আছি কাকাশি সেন্সে। এরপর নাওটো আবারও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু দিয়ে ক্লোন তৈরি করে। নাওটোকে এতগুলো ক্লোন তৈরি করতে দেখে ইয়ামাটো আবারও নাইন টেলসের চাকরা কন্ট্রোলের জুৎসুর ব্যবহার করতে থাকে। সাই জঙ্গলের মধ্যে থেকে নাওটোকে এইভাবে ট্রেনিং করতে দেখে অবাক হয়ে বলে নাওটো সত্যি তুমি অনেক কঠিন কাজ করছো। দেখা যায় সাই নাওটোকে ড্রয়িং করতেছে। তারপর কাকাশি শ্যাডো ক্লোনগুলোর মাঝখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে তার স্ট্যামিনা অনেক, মনে হচ্ছে সে ঠিকই থাকবে। এরপর আমরা আসামাকে ইনোর ফুলের দোকানে যেতে দেখি। ইনো জিজ্ঞেস করে কার জন্য ফুল নিচ্ছেন। আসমা বলে তেমন কেউ না। ইনো আসলে জানে যে আসমা কুরেনাইয়ের জন্য ফুল নিচ্ছে। তারপরও তাকে জিজ্ঞেস করে ইনো বলে আমার তরফ থেকে কুরেনাই সেন্সেকে হাই বলবেন। এটি শুনে আসমা লজ্জা পেয়ে চলে যেতে থাকে। আসমা কুরেনাইয়ের কাছে যাবে তখনই সেখানে শিকিমারো ও চোজি এসে হাজির হয়। শিকিমারো বলে কুরেনাই সেন্সের সাথে দেখা করার সময় বিরক্তি করার জন্য সরি। আসমা চমকে গিয়ে বলে কি, তোমরাও জানো? কিভাবে তোমরা জানো? আসলে আসমা আর কুরেনাই দুজনে প্রেম করছে। শিকিমারো আর কথা না বাড়িয়ে বলে লেডি সোনাদের টিম আসমাকে মানে আমাদের সবাইকে মিশন দিয়েছেন। ইনো দোকান থেকে বের হয়ে বলে কি আমাদের সবাইকে মানে পুরো টিম 10কে? শিকিমারো বলে হ্যাঁ। আসমা বলে চলো এখন। তারপর সবাই সোনাদের অফিসে যায়। সোনাদে বলে আসমা সারোটোবি, শিকিমারো নারা, ইনো ইয়ামানাকা এবং চোজি আকামিচি, তোমাদের 4 জনের জন্য মিশন বরাদ্দ করা হয়েছে। এটি একটি তদন্ত করার মিশন। সীমান্তের একটি ভিলেজে অ্যাটাক করা হয়েছে। এটি এমন একটি সময়ে ঘটেছে যখন আকাৎসুকিরা তাদের পাওয়ার উন্নত করছে। এটি অনেক বড় চিন্তার বিষয়, তাই এই মিশনটি খুব ভালোভাবে মোকাবেলা করবে।
শিকিমারও বলে আমরা নারুটোর ব্যাপারে কি করব। সোনাদে তখন একটি বই দেখতে দেখতে মনে মনে বলে এ ধরনের ডি র্যাঙ্ক মিশন তো একদম পারফেক্ট হওয়া উচিত। মানে নারুটোকে একবারে ডি র্যাঙ্কের মিশন দেবে, মানে একবারে ইজি মিশন। এরপর আবার আমরা নারুটোদের সিনে চলে আসি। দেখা যায় নারুটো পুরো পাতাই ভাগ করতে সক্ষম হয়েছে অবশেষে। সাকুরাও সাইয়ের সাথে নারুটো ট্রেনিং দেখতে থাকে। নারুটো বলে আমি সত্যি অসাধারণ নাকি অন্য কিছু, এভাবে আমি নতুন জুৎসুতে নিজেকে মাস্টার করে ফেলবো। কাকাশি বলে তুমি এভাবে ট্রেনিং করার জন্য এত তাড়াতাড়ি এটা করতে পেরেছো, তাই আমার অসাধারণ ধারণাকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার। ইয়ামাটো বলে এর জন্য আমাকেও কিছু ধন্যবাদ দেওয়া উচিত কাকাশি সেনপাই। নারুটো সবগুলো ক্লোন ভ্যানিশ করে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি পরবর্তী ট্রেনিং এর জন্য প্রস্তুত। নারুটো এই কথা বলতে না বলতেই পড়ে যেতে থাকে। কাকাশি আবারও নারুটোকে ধরে বলে তুমি পারবে, কারণ তুমি নারুটো। দেখা যায় নারুটো অজ্ঞান হয়ে যায়। এদিকে সাকুরা ও সাই এগিয়ে আসে। কাকাশি বলে ইয়ামাটো স্বল্প সময়ের একটু বিরতি নেওয়া যাক। ইয়ামাটো বলে নারুটো কি ঠিক হয়ে যাবে? সাকুরা বলে নারুটো ঠিক হয়ে যাবে যদি সে একটু রেস্ট নেয়, কোনো সমস্যা নেই। কাকাশি বলে এই বাচ্চা সত্যি অন্য কিছু। এরপর সাকুরা কিছু বলতে গিয়েও থেমে যায়। কাকাশি জিজ্ঞেস করে কি হয়েছে। সাকুরা বলে লেডি সোনাদে আপনাকে দেখতে চায়। এরপর আসুমাকে দেখা যায় বাড়ির ওপরে দাঁড়িয়ে দূর থেকে অন্য বিল্ডিংয়ে থাকা কুরেনায়ের গাছে পানি দেওয়া দেখছে। তারপর আসুমা আবারও তার টিমের কাছে চলে এসে বলে দেখে মনে হচ্ছে সবাই চলে এসেছে। ইনো বলে আসুমা সেন্সে আমরা প্রথমবার এই কানের দুল পরে কোনো মিশনে যাচ্ছি। আসুমা এটি শুনে কানের দুলের ঘটনা মনে করতে থাকে, যখন আসুমা 3টি কানের দুল দিয়ে শিকিমারু, ইনো ও চোজিকে বলেছিল তোমরা এখন সবাই অফিসিয়ালি চুনিন হয়ে গেছো, তাই তোমাদের দায়িত্বে আমি আর থাকবো না। এখন থেকে তোমরা ক্যাপ্টেন হয়ে নতুন টিম পরিচালনা করতে পারবে। আর এই কানের দুলগুলো তোমাদের সবার জন্য অভিনন্দনের উপহার। তোমরা কেউ ভুলে যেও না যে তোমরা টিম 10-এর একজন মেম্বার ছিলে। এরপর আসুমা আবারও বাস্তবে ফিরে আসে। আসুমা বলে এখন আমরা আবারও টিম 10 একত্রিত হয়েছি। সেখান দিয়ে নারুটোরা যেতে থাকে। নারুটো বলতে থাকে গ্র্যানি সোনাদে কবর ডাকাতির মতো একটা ছোটোখাটো মিশন দিয়েছে কেন। শিকিমারু নারুটোকে বলে তোমার ট্রেনিংয়ের খবর কি। নারুটো বলে এটা মিশনের জন্য স্থগিত করা হয়েছে। ইনো বলে তোমরাও কি এখন মিশনের জন্য বাইরে যাচ্ছ। এরপর কোনোহামারুর টিমকেও দেখা যায়। কোনোহামারু তার টিম নিয়ে নারুটোকে বলতে আসে তুমি কি নতুন কোনো মিশন পেয়েছো ভাই নারুটো। নারুটো বলে বলতে পারো। তোমরা কি আবারও বিড়াল খুঁজছো। কোনোহামারু বলে হ্যাঁ, এই দিয়ে 7 বার আমি বিড়াল খুঁজছি, এখন আমি এতে অভিজ্ঞ হয়ে গিয়েছি। আসলে কোনোহামারুকে বাচ্চা ছোটখাটো মিশন দিত। এরপর কোনোহামারু তার দল নিয়ে চলে যেতে থাকে। চলে যাবার আগে আসুমাকে বলে গুড বাই আঙ্কেল আসুমা। নারুটো এই শুনে অবাক হয়ে বলে আঙ্কেল মানে কি। শিকিমারু বলে আর মানে কি হবে, সে কোনোহামারুর আঙ্কেল তাই বলেছে। নারুটো অবাক হয়ে বলে কি, আসুমা সেন্সে থার্ড হোকাগের ছেলে। এটা শুনে শিকিমারু ও ইনো বলে কি, এটা তো সবাই জানে। নারুটো আসুমাকে বলে আমি জানতাম না আপনি বুড়ো থার্ড হোকাগের ছেলে ছিলেন। আপনারও আমার চাকরার একই ধরনের, আর এজন্য হয়তো আপনার আর আমার সাথে অনেক মিল। আসুমা বলে তুমি এখনও তোমার ট্রেনিং চালিয়ে যেতে পারো, তুমি যে মিশনে যাও না কেন। এটা ভুলে যেও না, স্থির এবং তীক্ষ্ণ থাকতে হবে তোমার। নারুটো বলে ঠিক আছে। এরপর নারুটো সাকুরা সাই যেতে থাকে। ইয়ামাটো একটু দাঁড়িয়ে আসুমাকে বলে শুনছি কাকাশি সেনপাই অন্য কোনো একটা মিশন পেয়েছে। আসুমা বলে আমি তোমার কাছে নারুটোকে ছেড়ে যাচ্ছি। বলার পর ক্যাপ্টেন ইয়ামাটো টিম আসুমা মিশনে যেতে থাকে। এরপর আমরা কাকাশিকে দেখতে পাই সোনাদের অফিসে। কাকাশি সোনাদেকে বলে নারুটোর অসাধারণ গতিতে শিখছে, কিন্তু নতুন জুৎসু ডেভেলপ করার পথ অনেক বাকি আছে। সোনাদে বলে আমি এমন সময়ে মিশন দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমি চাই তুমি জিরায়ের সাথে দেখা করো। এখন আকাৎসুকিরা কেমন শক্তিশালী হয়ে যাচ্ছে সেই ব্যাপারে খোঁজ নাও। আমি চেয়েছিলাম নারুটো ট্রেনিংয়ের জন্য সময় দিতে, কিন্তু নারুটো চায় ট্রেনিং যেন তাড়াতাড়ি শেষ হয়, তাই সে নিজেকে একটু বেশি চাপ দিচ্ছে। কাকাশি বলে আর এমন হতে থাকলে ইয়ামাটো থাকা সত্ত্বেও 9 টেলস পাওয়ার বের হয়ে আসতে পারে। এরপর আমরা দেখতে পাই হিডেন ইন দ্য রেন ভিলেজের চারপাশ ধ্বংস হয়ে গেছে এবং পাহাড়ের ওপর থেকে কতগুলো নিনজা দাঁড়িয়ে থাকে। একজন নিনজা বলে ওঠে দেখো মানুষের কান্না, মানুষের কষ্ট। অন্যজন নিনজা বলে ল্যান্ড অফ ফায়ার ভিলেজের কোনো প্রতিবেশীর দরকার নেই। যারা একে অপরকে বুঝতে না পারে তাদের জন্য শব্দের কোনো প্রয়োজন হয় না। ল্যান্ড অফ ফায়ারের এখন জেগে উঠতে হবে এবং সবচেয়ে বড় হতে হবে। পুরো বিশ্বকে একত্রিত করবে এই ল্যান্ড অফ ফায়ার। আর এজন্য ক্ষয়প্রাপ্ত পচা পাতার ভিলেজ মানে লিভ ভিলেজকে এর পরিণাম পেতে হবে।
আমরা ল্যান্ড অফ ফায়ারকে জাগ্রত করব। এখানে আসলে বিপক্ষরা এসে লিভ ভিলেজের সাথে অন্য ভিলেজের ঝগড়া লাগিয়ে দিচ্ছে। এরপর আবারও টিম কাকাশিদের মিশনে যেতে দেখা যায়। নাওডো বলে আমি এই মিশন শেষ করে ট্রেনিংয়ে ফিরে যাব। সাকুরা বলে এটা ডি র্যাঙ্ক মিশন হওয়ার ফলে এত অসতর্ক হইও না। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো মনে একটি এপিসোড ছিল। এপিসোডটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।